কাঁথিতে হার, তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত রামনগরের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পিছিয়ে পড়ার কারণ সমান্তরাল সংগঠনকে দায়ী করল এলাকার ব্লক নেতৃত্ব। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হারের জন্য খোদ প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকেই কাঠগড়ায় তুলল তৃণমূলের ব্লক নেতৃত্বরা। যারা বলছে আমার মনে হয় তাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতাই নেই। কারণ আপনি জানবেন যে আমাদের প্রার্থী উত্তমবাবু কত হাজার ভোটে হেরেছেন। আমি ধরলাম রামনগর 20,000 প্লাস দিত, সেই 20,000 মাইনাস করলেও তো আরও 30,000, আরও 25,000, 30,000 ভোট হাঁটতো। আসলে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছিলাম। আমাদের বক্তব্যে আমরা দেখেছি আমরা জিতেই শুরু করেছিলাম, কোথাও কোথাও আমরা দেখেছি যে আমরা জিতে গেছি, কত মার্জিনে জিতবো, এটা উৎসাহ দেওয়ার জন্য বলা হয় ভালো, কিন্তু এই আত্মসন্তুষ্টিটা আত্মহননের পথ হয়ে গেছে। তাই এখন হেরে গিয়ে অনেককে দোষারোপ করছে, আর যাদেরকে দোষারোপ করা হচ্ছে তারা হচ্ছে এই পূর্ব মেদিনীপুর জেলা তথা সারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন প্রথম নিয়ে যুব আন্দোলনটা করেছিল তিনি অখিলেশ দিবম, এবং আমি বলি শুভেন্দুবাবু যখন চলে গেলেন আমাদের দল থেকে, তখন এই সুপ্রকাশবাবু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রথম লড়াইটা শুরু করেছিল। এটা আমার মিথ্যা কিনা সত্যি আপনারা যাচাই করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তৃতা দিয়ে তিনি একটা জায়গায় বলেছিলেন যে আগে সুপ্রকাশের সাথে লড়ে রাখা, তারপরে অন্যদের সাথে লড়ে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে কাউকে দোষারোপ করা হচ্ছে, আমার মনে হচ্ছে যে না, এই দোষারোপটা অন্য একটা চক্রান্ত, এবং আমাদের কিছু ভুল হয়েছে। মন্ত্রীকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ আমাদের অঞ্চলে আমরা নির্বাচন পরিচালনা করেছি, বিগত দিনও করেছি। আজকে যারা বড় বড় কথা বলছে তাদেরকে দেখুন, তাদের বুথে মাইনাস। আজকে যদি আমরা এই কয়েকজন সারিতে বসে আছি, আমাদের নেতৃত্বদের বুথগুলোও তো মাইনাস, অনেকের নেতৃত্বের বুথ মাইনাস, নির্বাচনী কনভেনারদের বুথেও মাইনাস। তাহলে সেক্ষেত্রে বলে, আচ্ছা আমি খুব সহজ কথাই বলি, পটাশপুর এমএলএ নির্বাচনে কততে জিতেছে, কেন সেখানে 1,500 ভোট কমলো? সেটা জবাব দিতে হবে না? যখন খেজুরিতে হলো, সেই যেখানে জেলা পরিষদ জিতেছিল সেখানে কেন ভোট কমলো? তাই এই দোষারোপের পালা এখন চলতে থাকবে হয়তো, কিন্তু যারা করছে তারা আমাদের দলকে ভালোবাসে না, তারা আমাদের দলের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আসলে পূর্ব মেদিনীপুর বা আমার রামনগরকে একটা ক্ষয়িষ্ণুতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো আমাদের ওটা তো জেলা স্তরে, যখন জেলা স্তরে কোর কমিটি যেখানে মিটিং হয়েছে সেখানে তারা আলোচনা করেছে, কিন্তু আমাদের তো সেই জায়গায় পৌঁছানো পর্যন্ত সুযোগ হয়নি। কিন্তু আমরা কাঁথি সাংগঠনিক স্তরে আমাদের এখানে যেসব সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমরা কিন্তু তুলে ধরেছি। আমাদের এই মানে যেহেতু আমরা রামনগর বিধানসভার ক্ষেত্রে আমরা লড়াইটা করছি, এখানে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি, এবং যথারীতি আমাদের যেটা মনে হয়েছে, ব্যক্তিগতভাবে, যেহেতু এটা লোকসভা নির্বাচন, ওরা জেলা থেকে নির্বাচনটা পরিচালনা করেছে, মাঝখানে একটা বিশাল ঘাটতি থেকে গেছে। আমরা আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করেছি, এবং সবচেয়ে আমাদের যিনি মন্ত্রী মহাশয় এবং সুপ্রকাশ বাবু, আমাদের যুব সভাপতি সুপ্রকাশ বাবু, তারাও আমাদের এই বিধানসভাটাকে যাতে লড়াইটাকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য আপ্রাণ তারা চেষ্টা করেছে প্রতি মুহূর্তে। কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে অনেক প্রোগ্রাম হয়েছে, যে কারণের জন্য ওনারাও সঠিকভাবে সব জায়গায় পৌঁছাতে পারেননি। ওনাদেরকে অ্যাভয়েড করে, যেহেতু জেলা থেকে পরিচালনা করা হচ্ছে, পুরো কে কোথায় যাবে, কে কোথায় আসবে, কে কোথায় কি করবে, সেটা জেলা থেকে পুরো পরিচালনা করা হচ্ছে। জেলা থেকে পরিচালনা করার জন্য মাঝখানে আমাদের মন্ত্রী সাহেব এখানকার দায়িত্বে, এখানে তো তিনি আছেন, তাকে দেখেই তো আমরা এখানে রাজনীতিটা করি। মমতা ব্যানার্জির যত কর্মসূচি যাই বলুন, সেটা আমরা আমাদের মাননীয় মন্ত্রী অখিলবাবুর মাধ্যমে আমরা এখানে যারা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা আছি, আমরা কিন্তু তার মাধ্যমে আমরা কাজটা এখানে করি। সেই জায়গায় জেলা যখন নিয়ন্ত্রণ করছে, মাঝখানে অখিলবাবু সঠিকভাবে সব জায়গায় সবকিছু জানতে পারছেন না, এই জায়গায় একটা ঘাটতি থেকে গেছে। এছাড়াও যেটা আমাদের সত্যবাবু বললেন, এগুলো তো ঘাটতি আছেই। এই সমস্ত ঘাটতি থাকার জন্য আমরা কিন্তু এখানে অনেকটা পিছিয়ে গেছি এই জায়গাটাতে। আপনারা বৈঠক করলেন, সদ্য সমাপ্ত 24 লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে রামনগরের ইতিহাসে বিগত দিনে যা হয়নি, এবছর 2024 নির্বাচনে কার্যত সেই পরিস্থিতির সম্মুখীন হলো। কিভাবে এই মিটিং থেকে কি পর্যালোচনা হলো, কি বলবেন বিষয়টা? ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।